এই জন্য তারেক রহমানের সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম যে ২০০ বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বীকৃতি, এই স্বীকৃতি ভারতের আছে, এই স্বীকৃতি পাকিস্তানের আছে। বাংলাদেশের মুসলমানেরাও ভারত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ২০০ বছর, এদের স্বীকৃতি কই? এদের এই ইতিহাস কোথায়? পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে সিপাহী বিদ্রোহী যারা অংশগ্রহণ করেছিল তাদের ফাঁসির ঝুলন্ত লাশ সব কবর দেওয়া আছে, নাম লেখা আছে, নাম ফলক আছে। ইতিহাস, মুসলমানদের ইতিহাস, সেই ইতিহাসের স্বীকৃতি কই? 1947 পাকিস্তান আর বাংলাদেশ কেন প্রতিষ্ঠা হয়েছিল জানেন? সেম মক্কা এবং মদিনার হিজরতের কাহিনীকে সামনে নিয়ে এসে তৈরি করা হয়েছিল। এটা ইতিহাস ঘেটে পড়তে পারে। আজকের আপনাদের সৈয়দপুরে যারা বিহারি আছে, মিরপুরের যারা বিহারি আছে, এরা ছিল মহাজির। এই সেম মহাজির আপনি করাচিতে পাবেন। করাচিতে মহাজিরদের আলাদা গ্রুপ ও দলও আছে। এরা মহাজির মানে এদের দেশ কিন্তু ভারত, দেশ কিন্তু এদের পাকিস্তান না। অনেকেই বিহারিদের মনে করে পাকিস্তানি, এটা ভুল। এদের দেশ ভারত। 47 এরা মনে করেছে যে মুসলমানদের নামের ওপর একটা দেশ হচ্ছে, অতএব চলো আমরা সেই দেশে যাই। 47 আগে পরে যেই পরিমাণ হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে এবং হিন্দু মুসলিম দাঙ্গায় যেই পরিমাণ মুসলমান মারা গেছে, 71 ওই পরিমাণ মারা যায়নি, 24 ওই পরিমাণ মারা যায়নি। কিন্তু আফসোস কি জানেন, ওই 47 ইতিহাসই বাংলাদেশের পাতা থেকে গায়েব করে দেওয়া হয়েছে। তো মূল কথায় আসে, যেটা বলতে চাচ্ছিলাম যে 47 তাদের বলা হয়েছে ভারতের মুসলমানেরা হচ্ছে মক্কার মুসলমান, এটা কিন্তু বলা হয়েছে ওই সময়। আর পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা হচ্ছে মদিনার মুসলমান, এটা হচ্ছে আনসারি। তাহলে আনসারদের কাছে মহাজিররা হিজরত করে এসেছে, ওই পাকিস্তানেও হিজরত করে গেছে, এই বাংলাদেশেও হিজরত করে এসেছে। কেন আজকে তোমরা পাকিস্তান আলাদা হলো এবং কেন তোমরা হিজরত করে যাচ্ছ? এই জন্য যে আমরা আজ থেকে 10, 15, 20 বছর পর মক্কা বিজয় করব। এবার বুঝেন কনসেপ্ট। মক্কায় মুসলমান রেখে এসেছি না, 30 কোটি মুসলমান রেখে আসা আছে ভারতে। তাহলে যতক্ষণ আপনি মক্কা বিজয় না করবেন ততক্ষণই মুসলমানদের কি হবে? ওই মুসলমানদেরকে এই আশ্বাস দিয়ে পাকিস্তান তৈরি হয়েছে যে আজকে তোমরা পাকিস্তান বাংলাদেশকে শক্তিশালী করো, একদিন এরা তোমাদের মুক্ত করবে। এরা এখন নিজেরাই বাঁচেন, আমাদেরকে মুক্ত করবে। হ্যাঁ, নিজেরাই ইসলাম কায়েম করতে পারিনি, আমাদেরকে মুক্ত করবে। কি আফসোস! অথচ ওই 47 যে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর, তারা এখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে দিয়েছে রাষ্ট্রে। আর মুসলমানদের যদি এক গালে থাপ্পড় মারেন, এইদিকে মুখ ঘুরে বলে আমি সেকুলার, আবার যদি আমি তার চেয়ে বড় লিবারেল, আমি তার চেয়ে বড় সেকুলার। যত থাপ্পড় খাবে তত বলবে সেকুলার, লিবারেল, একবারও মুখ খুলে বলবে না যে আমি মুসলমান। এই হলো পাকিস্তান আর বাংলাদেশের মুসলিম রাজনীতিবিদদের নিমক হারামি, হীনম্মন্যতা এবং আত্মবিশ্বাসহীনতার পরিচয়। এখান থেকে উত্তরণের রাস্তা কি? আব্দুর রহমান চমৎকার আলোচনা করেছে, জ্ঞানের আলোচনা করেছে। আসলেই এই জ্ঞানের কথা মুখে বলা যায়, কিন্তু বাস্তবে কয়জন করতে পারে? সবাই জীবন দিতে প্রস্তুত, কেউ জ্ঞান অর্জন করতে প্রস্তুত নয়। মানে অনেক যুবক এসে বলে, আব্দুল্লাহ ভাই ডাক দেন, ডাক দিলে আমরা ঝাঁপিয়ে পড়বো, জীবন দিয়ে দেবো। জীবন তো দেওয়া লাগবে না, জীবন দেওয়া তো সহজ কাজ। জ্ঞান অর্জন করে প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন? প্রতিষ্ঠান মানে আমি মাদ্রাসার কথা বলিনি, মাদ্রাসাও একটা প্রতিষ্ঠান, এটাও ভালো। কিন্তু জ্ঞান অর্জন করে মুসলমানদের মিডিয়া তৈরি করবে কয়জন? জ্ঞান অর্জন করে মুসলমানদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করবে কয়জন? তোমরা ডাটা অ্যানালাইসিস করে দেখো, এক ব্রাক এক বছরে, আজ থেকে কয়েক বছর আগের জরিপ, যে ব্রাকের এক বছরের লেনদেনের পরিমাণ ছিল 12,000 কোটি টাকা। আমার ধারণা সারা বাংলাদেশের সব মসজিদ, সব মাদ্রাসা, কি আহলে হাদিস, কি হানাফি, কি পীর, কি ফকির, সব মিলে 12,000 কোটি টাকার লেনদেন হবে না। তাহলে কত শক্তিশালী একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হতে পারে যারা এক বছরে 12,000 কোটি টাকার লেনদেন করতে পারে? ওইটা তো জ্ঞান ছাড়া সম্ভব না, এটা জীবন দিয়ে হবে নাকি? তুমি তো আব্দুর রহমান তো বললো তুমি 24 জীবন দিয়েছো, 71 জীবন দিয়েছো, 47 জীবন দিয়েছো, তোমার ভাগে কিছু আসেনি। ওই আবেগের ভাগে কিছু আসবে না। ভাগে আসবে কাদের? যাদের হাতে রাষ্ট্রের মূল পিলারের প্রতিষ্ঠানগুলোর কন্ট্রোল আছে। এটা রাষ্ট্র কিছু পিলারের উপর দাঁড়িয়ে থাকে, স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। ওগুলোর যে বড় বড় প্রতিষ্ঠান আছে, ওগুলোর কন্ট্রোল তুমি যতক্ষণ না নিবা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। উনি মদিনায় গিয়ে দেখেন মদিনার সব টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের হাতে। আর আনসারীরা হচ্ছে কৃষক, এরা ব্যবসা বুঝে না। তাহলে এই আনসারীদের দিয়ে টাকা পয়সার কন্ট্রোল হবে না?
আর টাকা পয়সার কন্ট্রোল ছাড়া নাম কাওয়াস্তে মদিনা সনদের প্রধানমন্ত্রী থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালাতে পারবে না। 24 ঘন্টা ইহুদিদের কাছে মাথা নত রাখতে হবে টাকার জন্য। ইহুদিরা তখনও সুদের কারবার করত। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের আনসারদের বললেন, তোমাদের সম্পত্তি যা আছে কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগ, কেউ অর্ধেক মুহাজিরদের দাও। এরা ব্যবসা জানে, এরা ব্যবসা করতে পারবে। ব্যবসা করলে টাকার কন্ট্রোল আমার সাহাবীদের হাতে আসবে, মানে আমার হাতে আসবে। সাহাবীরা ব্যবসা শুরু করলেন। চোখের পলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে উসমান ইবনে আফফান, এরা কোটিপতি, মাল্টিবিলিয়নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কুয়া দরকার ছিল মসজিদ নববীর নিকটস্থ, যেটাতে মুসলমানদের ওযু করবে, গোসল করবে। সেই কুয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিনে দিয়েছেন। ওই কুয়ার মালিক ইহুদি ছিল। তাহলে ওই কুয়া যদি না কিনতে পারতো, ইহুদির কাছে কি অনুমতি চাইতে হতো, ভাই তোমার কুয়া ব্যবহার করবো, অনুমতি দাও। এটা হলো অর্থনৈতিক দাসত্ব। তাহলে যতক্ষণ আপনি পিলারগুলোর কন্ট্রোল নিজের হাতে না নেবেন, আপনি যতই আন্দোলন করেন, যতই জীবন দেন, এই রাষ্ট্র আপনার হাতে আসবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানতেন। বদরের যুদ্ধ অবশ্যই ধর্মীয় যুদ্ধ, কিন্তু বদরের যুদ্ধের কারণগুলোর মধ্যে দেখেন আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যেখান থেকে যুদ্ধটা শুরু হচ্ছে, আবু সুফিয়ান মক্কায় রিটার্ন ব্যাক করতে পারতেছে না। সেখান থেকে বার্তাবাহক চিঠি নিয়ে গেছে আবু জাহালের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার ব্যবসায়িক যাত্রা বন্ধ করে দিয়েছে, বাঁচাতে হবে। কেন বিজনেস রুট বন্ধ হয়ে গেলে মক্কার মানুষের টাকার কন্ট্রোল কমে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপর দিয়ে তোমাকে ব্যবসা করতে হবে। তাহলে বিজনেস রুটের কন্ট্রোল আমার হাতে, মানে টাকার মালিক আমি। প্রিয় উপস্থিতি, এই জন্য বেকার মুসলমানের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবেন না। বসে থাকা মুসলমানের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবেন না। টাকা উপার্জন করতে হবে, সময় নষ্ট করার সুযোগ নাই। 24 ঘন্টা কাজে লাগাতে হবে প্রোডাক্টিভ ওয়েতে। ওই যে নিন্দা, গীবত, মিছিল, মিটিং, বিড়ি, সিগারেট, টাকা দিলে ভোট কেন্দ্রে চলে যাওয়া, এগুলো সব আত্মসম্মান বিক্রি করা এবং সময় নষ্টের কাতারে পড়ে। ওই সময়টা প্রকৃত জায়গায় কাজে লাগাতে হবে, জ্ঞান অর্জনে কাজে লাগাতে হবে, ব্যবসায় কাজে লাগাতে হবে, টাকা উপার্জনে কাজে লাগাতে হবে। উম্মতে মুহাম্মাদি ব্যবসায়ী জাতি, উম্মতে মুহাম্মাদি চাকরিজীবী কওম ছিল না। আল্লামা ইকবালও তার অ্যানালাইসিসের মধ্যে লিখেছেন, নাহি মাকাম কি খুগর তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পায়দাকার। যে একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে যাবে, এটা মুসলমান নয়। মুসলমান হচ্ছে সকালবেলার বাতাসের হাওয়ার মতো, যার কোনো সীমানা নাই, যার কোনো বর্ডার নাই। কোন সাহাবীকে আপনি পাবেন যার নিজ শহরে মৃত্যু হয়েছে, যার নিজ বাড়িতে মৃত্যু হয়েছে? খুব কম সংখ্যক সাহাবীকে পাবেন। সব কোনো বর্ডার বিহীন, যে যেদিকে পেরেছে সে সেদিকে দাওয়াত নিয়ে ছুটে গেছে। কেউ ব্যবসা নিয়ে, কেউ জিহাদ নিয়ে, কেউ বসরায়, কেউ কুফায়, কেউ ইরাকে, কেউ নিশাপুরে। কাউকে নিজ শহরে পাবেন না। এগুলো মুসলমানদের স্বভাব ছিল এরকম। ব্যবসা করতে করতে চলে গেছে ইন্দোনেশিয়া পর্যন্ত, চলে গেছে ব্রুনাই পর্যন্ত, সেই পর্যন্ত চলে গেছে ইসলামের দাওয়াত। কিন্তু আজ মুসলমানেরা চাকুরিজীবী হওয়াতে তাদের এই স্বাধীন চেতা স্বভাব নষ্ট হয়ে গেছে। চাকুরিজীবী থাকবে, সমাজের এক অংশ চাকরি করবেই, কিন্তু ব্যবসায়িক উদ্যোগ নিতেই হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্যতম বৈশিষ্ট্য। তো আমি বলছিলাম আব্দুর রহমান যে আলোচনা করেছে, চমৎকার আলোচনা করেছে। জ্ঞান অর্জন করতে হবে, অর্থনৈতিকভাবে সক্ষম, ভারসাম্যপূর্ণ হতে হবে। যেমন আব্দুর রহমান জ্ঞানের শক্তির কথা বলেছে, অর্থের শক্তিও আপনি দেখতে পাচ্ছেন যে আজকের পৃথিবীর সকল শক্তির কেন্দ্রবিন্দু হচ্ছে ডলার ভিত্তিক অর্থনীতি। আপনি নিশ্চিত থাকেন এই ডলার ভিত্তিক অর্থনীতির যেই দিন পতন হবে, ওই দিন আমেরিকার পতন হবে। যেদিন আমেরিকার পতন হবে, ওই দিন ডজন খানেক মুসলিম রাষ্ট্রে ইসলামী খেলাফা কায়েম হয়ে যাবে। সময় লাগবে না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে। 1 ঘন্টা থেকে 2 দিন, 1 সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে। কেননা এগুলোতে গণতন্ত্র টিকিয়ে রেখেছে এই সমস্ত সকল দেশের আব্বা আমেরিকা। তো এই জন্য তাদের হাতে কন্ট্রোল কি? টাকার কন্ট্রোল। মুসলমানদেরকে এই জন্য অবশ্যই ব্যবসায়ী জাতিতে পরিণত হতে হবে এবং টাকা উপার্জন করতে হবে। তার পাশাপাশি আর কি করতে হবে? আর একটা কথা না বললেই নয়। শুরুতে সালাতের কথা বলেছি, জিকিরের কথা বলেছি। এগুলো না থাকলে তো আল্লাহর বিজয়, সাহায্যই আসবে না। সাহায্য না আসলে বিজয়ের নামগন্ধই আসবে না। আর একটা বলে বক্তব্য শেষ করবো, ঈমান বিল গায়বে ইয়াকিন, পরিপূর্ণ তাওহীদ। পূর্ণাঙ্গ তাওহীদ কি? পূর্ণাঙ্গ তাওহীদ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ। ये दौर अपने बराहिम की तलाश में है। আল্লামা ইকবাল লিখেছেন, আজকের যুগে মুসলমানদের সকল সমস্যার সমাধান মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাওহীদপন্থী একজন মুসলমান লাগবে। মুসলমানদের মধ্যে তাওহীদপন্থী মুসলমান নাই। বিভিন্নভাবে উদাহরণ দিতে পারবো। যারা তো কবরে যাচ্ছে, মাজারে যাচ্ছে, পূজায় যাচ্ছে, শিরক করছে, বেদাত করছে, তাবিজ কবজ ব্যবহার করছে, এদের কথা তো বাদই দিলাম। ধরেন আপনি আহলে হাদিস এবং সালাফি, আপনি এরকম বড় কোনো শিরকে লিপ্ত হন না, তারপরেও বলবো পূর্ণাঙ্গ তাওহীদ কি আপনি বুঝতে পারেন। আপনার ইলাহ ওই কবরে শুয়ে থাকা বাবা নয়, আপনার ইলাহ মাটির উপরে থাকা মা কালী, মা দুর্গাও নয়, আপনার ইলাহ তাবিজ কবজও নয়, কিন্তু আপনার ইলাহ যে আপনার নিজের নাফসকে বানিয়ে নিয়েছেন। ইলাহু হাওয়া, নিজের মনের প্রবৃত্তিকে যে ইলাহ বানিয়ে নিয়েছেন, তাহলে কেমনি বলবেন আপনি শতভাগ তাওহীদপন্থী মুসলমান? এটা তো হলো না। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন ইসলাম গ্রহণ করলো, আত্মসমর্পণ করলো। শাব্দিক অনুবাদ ইসলাম গ্রহণ করলো, আসলে আত্মসমর্পণ করলো আল্লাহর সিদ্ধান্তের সামনে। মানে ওদের হাওয়া, ওদের নাফসের প্রবৃত্তি ওদের ইলাহ নয়। ইব্রাহিমের ইলাহ তার নাফস নয়, কিন্তু আমাদের অসংখ্য মানুষের ইলাহ তার নিজের নাফস। বিড়ি সিগারেট ছাড়তে পারেন না, তাহলে ইলাহকে নিজের নাফস। নেশা ছাড়তে পারেন না, জুয়া ছাড়তে পারেন না, ইলাহকে নিজের নাফস। অবৈধ সম্পর্ক ছাড়তে পারেন না, ইলাহকে নিজের নাফস। 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, ইলাহকে নিজের নাফস। যদিও এগুলো যত আলোচনা বলতেছি, সব আলোচনাই আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে। আল্লাহর পথে যাত্রা এবং মাসিকুল ইতিসাম, এই বইগুলো গুরুত্ব দিয়ে পড়া উচিত। তাহলে প্রকৃত তাওহীদপন্থী মুসলিম আপনি কখন হতে পারবেন? যখন আপনি না নারী, না টাকা, না বিড়ি সিগারেট, না জুয়া, অন্য বড় শিরক বাদ দিয়েছি। কিন্তু আগে যেগুলো 90% মুসলমান যে শিরক বিদআত সেটা বাদ দিয়েছি, মনে করে নিয়েছে আপনারা আহলে হাদিস সালাফি, আপনারা এগুলোর মধ্যে নাই। আপনি আসেন কিসের মধ্যে? আপনি আসেন নিজের নাফসকে ইলাহ বানিয়ে নিয়েছেন। হয় নারী, না হয় টাকা, না হয় নেশা। এগুলোর থেকেও যে মুক্ত হয়ে যাবে, না হয় ক্ষমতা। ক্ষমতা আপনার পায়ে সিজদা দিবে, কিন্তু আপনি যদি ক্ষমতার দরজায় গিয়ে সিজদা দেন, ইসলাম প্রতিষ্ঠা হবে না, কম্প্রোমাইজ করতে হবে। এই জন্য ক্ষমতার নেশা থেকেও মুক্ত। এই হলো পূর্ণাঙ্গ তাওহীদপন্থী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুসলমান। আর একটা লাগবে ঈমান বিল গায়বে ইয়াকিন, যেটা আমি বলেছি যে বাংলাদেশের অন্তত 40 থেকে 50% মানুষের ঈমান বিল গায়বে ইয়াকিন যদি না হয়, তাহলে কেউ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। বাংলাদেশের মানুষই ওকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামাবে। সেই ঈমান বিল গায়বে ইয়াকিন কি? তার 1 নাম্বার পরকালের উপর ইয়াকিন। তার 1 নাম্বার গায়েবের 1 নাম্বার হচ্ছে পরকালের উপর ইয়াকিন। যে দেখতে পাবে পরকালে তার জান্নাতের ঘর, তার জান্নাতের প্লট, তার জান্নাতের ফ্ল্যাট, তার জান্নাতের বাড়ি, তার জান্নাতের খাবার, ওটা দেখতে পাবে। আর পাগল থাকবে ওই জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়া তার কাছে কিছুই না। এই লেভেলের ঈমান যতক্ষণ অর্জন না হয়েছে, আমাকেও যদি আপনি কালকে ক্ষমতায় পাঠিয়ে দেন, আর আমি যদি ঘোষণা দিই সারা বাংলাদেশে আমি ইসলাম প্রতিষ্ঠা করে দিলাম, যখন সব দেশ বাংলাদেশকে বয়কট করে দিবে, জিনিসপাতির দাম বেড়ে যাবে, বিদ্যুৎ থাকবে না, এসি ফ্রিজ চলবে না, আপনারা আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়ে দিবেন। এটাই বাস্তব। আর না হলে যে বলছে আমি ইসলাম বাস্তবায়ন করবো, করতে পারবে না, ও কম্প্রোমাইজ করবে, পুরো ইসলাম বাস্তবায়ন করবে না। আব্বারা যতটুকু অনুমতি দিবে ততটুকু করবে। তাহলে উপায় কি? উপায় অন্তত 30-40-50% মানুষের ঈমান হতে হবে আসহাবুল উখদুদের ঈমান, হতে হবে আসহাবে কাহফের ঈমান। আসহাবুল উখদুদ কারা? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবুল উখদুদকে বলা হয় ঈমান ছাড়ো, না সামনে আগুন আছে, ঝাঁপিয়ে পড়ে পুড়ে মরে যাও। সব ওই আগুনে ঝাঁপিয়ে পড়ে পুড়ে মরে গেছে। কেন? ওরা ওই আগুনে জান্নাত দেখেছে, এই জন্য। বলেন আল্লাহু আকবার। এটা ওদের ঈমান ছিল, এই আগুনে জান্নাত আছে। এই একই ঈমানের পরীক্ষা দাজ্জালের সময় হবে। আর ওদের পিছনে যে ঘর বাড়ি থেকে গেছে, ওই ঘর বাড়ির মধ্যে ওরা জাহান্নামের আগুন দেখতে পেয়েছে, স্বচক্ষে দেখতে পেয়েছে। ওই লেভেলের ওদের ইয়াকিন ছিল। যেই দিন অন্তত 30-40-50% মানুষের ঈমান ওই লেভেলে পৌঁছে যাবে যে আমরা তো দুনিয়াতে এসেছি জান্নাতে যাওয়ার জন্য, আখেরাতে জান্নাতে নিজের ঘর তৈরি করবো এই জন্য। দুনিয়া তো পরীক্ষার জায়গা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামার বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? জান্নাত কি হাতের মোয়া যে প্রবেশ করে গেলে ওই বিপদ, ওই আপদ, ওই কষ্ট, ওই দুঃখ তোমরা সহ্য করলে না? যে কষ্ট, যেই দুঃখ তোমাদের অতীতে যারা চলে গেছে তারা সহ্য করেছে। শালা সেই দুঃখ, সেই কষ্ট তো সহ্য করা লাগবে।
ওই দুঃখ ওই কষ্ট সহ্য করার মেন্টাল প্রস্তুতি থাকতে হবে, তবে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হবে। এই মেন্টাল প্রস্তুতি অন্তত 50%-এর বেশি মানুষের থাকতে হবে, তবে সম্ভব। ওটার নাম ইমান বিল গায়েবে ইয়াকিন। গায়েবে অদৃশ্য জগতের উপর ইয়াকিন তৈরি করতে হবে। অদৃশ্য জগতের উপর ইয়াকিন ছাড়া মুসলমানদের গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। বানু ইসরাইলকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্ত করেছেন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের চেয়ে দুর্বল ছিলেন। আজকের উম্মতে মুহাম্মাদি, আজকের আমেরিকা, আজকের ইসরায়েলের তুলনায় সেই লেভেলের দুর্বল নয় যত দুর্বল মুসা আলাইহিস সালাম আর বানু ইসরাইল ফেরাউনের কাছে ছিল। তাহলে ওখান থেকে যদি মুসা আলাইহিস সালাম উদ্ধার পেতে পারেন, বানু ইসরাইল উদ্ধার পেতে কি দিয়ে? গায়েবে ইয়াকিন দিয়ে, যেটা আল্লাহ তার হাতের লাঠিকে সাপে পরিণত করার মাধ্যমে তার অন্তরে দিয়েছেন। যে মুসা, আমি জান্নাত থেকে স্পেশাল লাঠি দিচ্ছি না তোমাকে, আসমান থেকে নিয়ে আসা স্পেশাল লাঠি দিচ্ছি না, আল্লাহর লাঠি দিচ্ছে না। এই লাঠি তোমার, তুমি নিজে কোনো গাছ থেকে পেড়ে ব্যবহার করেছো, সেই লাঠিকে তোমার চোখের সামনে সাপে পরিণত করে দিচ্ছে। জাদুকরদের লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে চোখের ভেলকি। ঠিক আজকের যুগের যেমন 3D ডিজাইনের মাধ্যমে চোখে চশমা দিলে আমি ডিজাইনের মধ্যে এই বইকে সাপ করে দিতে পারবো ডিজাইনে, এবং ওই সাপ আমি যদি 3D চশমা চোখে দিই আমাকে এসে ছোবলে দিবে। চশমা খুললে দেখবেন স্ক্রিনে আছে, চশমা পড়লে মনে স্ক্রিন থেকে বেরিয়ে ছোবল দিচ্ছে। এই ডিজাইনে সম্ভব, বাস্তবে সম্ভব নয়। তাহলে ওইটা ছিল কোনো এক প্রযুক্তি, জাদুকরী প্রযুক্তি, যেখানে চোখে মনে হচ্ছে এগুলো তো সব সাপ হয়ে গেছে, বাস্তবে হয়নি। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরটা, যেটা বাস্তবে নীল নদে যে সাপ ঘুরে বেড়াচ্ছে, সমুদ্রে যে সাপ আছে, শীতলক্ষাতে যে সাপ আছে, ওই বাস্তব সাপ আরো পাওয়ারফুল। ওই জন্য সব জাদুকর সিজদা দিয়ে দিয়েছে। এইটা সম্ভব নয়, পৃথিবীর কোনো প্রযুক্তিতে এটা সম্ভব নয়, একমাত্র আল্লাহর শক্তিতে সম্ভব। তা আল্লাহর শক্তিতে যদি এটা সম্ভব, তার মানে যা দেখা যাচ্ছে সবই উল্টা মনে করতে হবে। যেখানে হাতের লাঠি সাপ হয়ে গেছে, সেখানে আমি চোখে যা দেখছি সবই উল্টা। চোখে দেখছি ফেরাউন অনেক শক্তিশালী, আসলে শূন্য। যা চোখে দেখছেন সবই উল্টা। আল্লাহ চাইলে এগুলো সেকেন্ডে সব উল্টে দিতে পারে। মুসা আলাইহিস সালামের ওই ইয়াকিন অর্জন হয়েছে দেখেই তো উনি ফেরাউনের সামনে যেতে পেরেছেন, নাহলে তো উনি ফেরাউনের ভয় পালিয়ে গেছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, কথা ভালোভাবে বলতে পারতেন না। কোন সাহসে উনি যাবেন ফেরাউনের সামনে? আল্লাহকে আবার বলতেছেন, আল্লাহ আমার সহযোগিতার জন্য আমার ভাইকে দাও। সব কিছু সাথে করে নিয়ে তারপরে উনি গেছেন। কিন্তু ওনার অন্তরে আল্লাহ ইমান বিল গায়বে ইয়াকিন তৈরি করেছে একটা জিনিস দিয়ে, হয়ে গেছে ইয়াকিন। এই ইয়াকিন আজকের মুসলমানদের লাগবে, ইমান বিল গায়বে ইয়াকিন। আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর শক্তির উপর ইয়াকিন এবং আল্লাহ ভরসা। ওই লেভেলের আল্লাহ ভরসা, ওই লেভেলের ইয়াকিন, ওই লেভেলের তাওহীদ, ঠিক আছে? অন্তত 20% মানুষও যদি তৈরি হয়ে যায়, তারপরে জ্ঞান, বিজনেস, অর্থনৈতিক সক্ষমতা, রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের, রাষ্ট্রকে কন্ট্রোল করবে এরকম বড় বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারা, কিচ্ছু লাগবে না। 80% ইসলাম এমনি কায়েম হয়ে যাবে। বাংলাদেশের যত ওসি, ডিসি, এসপি, সচিবালয়, এসিল্যান্ড, যাদের কথা আব্দুর রহমান বলল, এরা তো আর ভারতের নয়, এরা তো আর আমেরিকার নয়, নরসিংদীর ছেলে। ওরা যদি বলে আজকে থেকে বলবো সত্য করবো নাই, 80% ইসলাম একদিনে প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু ওই লেভেলের মানুষ তো আমাদের তৈরি করতে হবে। এই মানুষ তৈরি করাটাই হচ্ছে আসল এবং প্রকৃত কাজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দুর্বল নবীকে, ফেরাউনের চেয়ে শক্তির দিক থেকে অনেক দুর্বল, এবং বনু ইসরাইলের মতো দুর্বল কওমকে যেভাবে মুক্তি দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে ওই রাস্তাতেই তিনি মুক্তি দিবেন এবং মুক্তি দেওয়ার রাস্তা আছে। এই আস্থায় ভরসা আল্লাহর উপর রাখতে হবে। সমস্যা হচ্ছে কি, যে বনু ইসরাইলদের 300 বছরের ফেরাউনের গোলামিতে যে স্বভাব চরিত্রে বিকৃতি এসেছিল, উম্মতে মুহাম্মাদের 200 বছরের ইউরোপীয় উপনিবেশের গোলামিতে সেই বিকৃতি এসেছে। সেম কপি পেস্ট। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে লম্বা সময়, কেউ লিখেছে 300, কেউ লিখেছে 400, এই লম্বা সময়ে বনু ইসরাইল ছিল ফেরাউনের গোলাম। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ছেলে সন্তানদের জবাই করা হতো, মেয়েদের বাঁচিয়ে রাখা হতো। এই গোলামিতে ওদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে। কেমন নষ্ট হয়ে গেছে? এরা নবীর সন্তান হওয়ার পরে বলে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। তারপরে লান নু'মিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান। তারপরে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। এগুলো সব সূরা বাকারা থেকে পড়তেছি। যেসব বনু ইসরাইলের ঘটনা আল্লাহ সূরা বাকারায় তুলে ধরেছে। নবীর সন্তান হওয়ার পরে বলছে মুসা, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো।
নবীর সন্তান হওয়ার পর বলতেছে তোমার আল্লাহকে যতদিন না দেখবো ততদিন ঈমান আনবো না। নবীর সন্তান হওয়ার পর বলছে এক মান্নার এক সালোয়ায় এক খাবারে আমরা সন্তুষ্ট না। তাহলে কিভাবে তাদের স্বভাব চরিত্র বিকৃত হয়ে সংকীর্ণ মনে হয়ে গেছে যে তারা ইয়াকুব আলাহ ইসলামের সন্তান হওয়ার পরও, ইসাক আলাহ ইসলামের সন্তান হওয়ার পরও, ইউসুফ আলাহ ইসলাম এবং তার ভাইদের সন্তান হওয়ার পরও তাদের আজ এই অবস্থা। আজ উম্মতে মুহাম্মাদের একই অবস্থা। 200 বছর ইউরোপীয় উপনিবেশের গোলামি করার কারণে মুসলমানদের রক্তের মধ্যে মিথ্যা, রক্তের মধ্যে দুর্নীতি, রক্তের মধ্যে ধোঁকা ঢুকে গেছে। প্রকৃত গোলামি তো ওইটা। এই জন্য আমি বলেছি গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। কেন গোলাম তৈরির কারখানা? এই গণতন্ত্রের পুরো প্রসেসটা মিথ্যা দিয়ে পরিপূর্ণ। যত এমপি পদপ্রার্থী নির্বাচন কমিশনে তাদের হলফনামা জমা দিয়েছে, মিথ্যা যেন না হয় যেন 99% বলতেছে, আমার ধারণা 100%, 99% মিথ্যা তথ্য জমা দিয়েছে হলফনামাতে। তার সম্পাদের বিবরণীতে মিথ্যা তথ্য জমা দিয়েছে 99%। এই পুরো প্রসেসটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী যদি তার আর এক মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে লবিং, লিয়াজু, গিবত, টাকার লেনদেন না করে, ওর দলই ওকে মনোনয়ন দেবে না। যতজন মনোনয়ন পেয়েছে সবকে লবিং, লিয়াজু, টাকার লেনদেন, দৌড় ঝাঁপ, গিবত, নিন্দা, এই প্রত্যেকটা ধোঁকা এবং মিথ্যার রাস্তা অবলম্বন করে মনোনয়ন নিয়ে আসতে হয়েছে। এই যে মিথ্যা এবং ধোঁকার রাস্তার মধ্যে যাচ্ছে, এটা তো ইটসেলফ গোলামি। এটাই তো গোলামির কালচার। মুসলমানেরা যেন গোলামির কালচার থেকে বের হতে না পারে, এই জন্য গণতন্ত্র দেওয়া। তাহলে এই সমস্ত এমপি যারা নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছে, আমি এদেরকে বলি এরা নেতা নয়, এরা কি বলেন তো? বলেন না যে এরা কি? আরো জোরে বলেন, এরা কি? গোলাম। এই সমস্ত গোলামকে 2 টাকা দিয়ে কিনে নিতে পারবে ভারত, 2 টাকা দিয়ে কিনে নিতে পারবে আমেরিকা। কেন? এরা আগেই 2 নম্বরই করে মনোনয়ন নিয়েছে, আগেই 2 নম্বরই করে হলফনামা জমা দিয়েছে। সব মিথ্যুক, দুর্নীতিবাজ। তোরা কি করবে? ওদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া যে কারোর জন্য খুব সহজ। তোর গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। যতক্ষণ আপনি কালচার থেকে বের না হতে পারবেন, এই গোলামির কালচার থেকে, ততক্ষণ লিডার, নেতা তৈরি হবে না। নেতা তৈরি হতে হলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমেই নেতা তৈরি হবে, ক্লিয়ার নেতা তৈরি হবে। নেতা মানে নির্বাচন করে নেতা হতে হয়, এটা ভুল কথা। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি আজকে নেতা হতে পারবেন। আপনাকে ছোট্ট বুদ্ধি দিয়ে দিই, আপনি সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। তাহলে প্রথমে কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন? আপনার নিজের পরিবারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। সেটা কি? আপনার বাপ যে মারা গেছে, আপনার বোনকে সম্পত্তি ন্যায়েরভাবে বুঝিয়ে দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে আপনি আর এক গোলাম। আপনি যদি দেশের প্রধান হন, আপনি যদি এমপি হন, আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন, তাহলে আপনি একে নেতা হন। আপনি একে নেতার কালচার তৈরি করেন যে কি, আমার বাপ যা সম্পত্তি রেখে গেছে এটা আমি ন্যায়ের ভিত্তিতে আমার বোনদেরকে বুঝিয়ে দেব। আমার দাদা যে সম্পত্তি রেখে গেছে আমি ন্যায়ের ভিত্তিতে ফুফুদের বুঝিয়ে দেব। আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি? আমি কি আমার মায়ের সাথে ন্যায় করি? আমি কি পিতার সাথে ন্যায় করি? ভাইয়ের সাথে ন্যায় করি? যদি করেন তাহলে ইউ আর এ লিডার, আপনি নেতা। আর যদি না করে আপনি গোলাম। এবার যদি দেখেন যে হ্যাঁ আমি নেতা, তাহলে এবার সমাজে যত অন্যায় চলছে সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। যে কোনো অন্যায়, সেটা এমপি করুক, মন্ত্রী করুক, চেয়ারম্যান করুক, মেম্বার করুক, ওর বিরুদ্ধে দাঁড়ান, কথা বলে, আপনি এমনি নেতা হয়ে যাবেন। এরকম যে কোনো এক নেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়ে মোল্লা ওমর বানিয়ে দিয়েছে আফগানিস্তানে। এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে। কার নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কবুল করে নেয় আল্লাহ উপরওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে এরা নেতা হবে, বাই ডিফল্ট নেতা হবে। এর জন্য নির্বাচন করে নেতা হওয়া লাগবে না। কেন? ওই যে সিস্টেম, ওই সিস্টেমটা মিথ্যা, ধোঁকা, দুর্নীতি দিয়ে পরিপূর্ণ, যেখানে গেলে আপনাকে মিথ্যা, ধোঁকা এবং দুর্নীতির আশ্রয় নিতে হবে। কেউ যদি মিথ্যা, ধোঁকা, দুর্নীতির আশ্রয় নিয়ে গণতন্ত্রের মধ্যে থাকতে চায় এবং যদি থাকতে পারে, তাহলে তার পরিণতি হবে ওসমান হাদির মতো। যদি থাকতে চায়, থাকতে পারে, ওকে গুলি করে উড়িয়ে দিবে। এই সিস্টেম সত্যবাদী, ন্যায়পরায়ণ মানুষ সহ্য করতে পারবে না। তাহলে পুরো আলোচনা যদি আপনাদের সামনে আমি সামারি তুলে ধরি একদিক থেকে, যে উম্মতে মুহাম্মাদির মুক্তির রাস্তা আব্দুর রহমান যেভাবে বলেছে, শুধু স্লোগান, শুধু মিছিল, শুধু জীবন দেওয়া দিয়ে হবে না, হবে না, হবে না। দু একটা দলিল দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ধ্বংস করবেন, তার সিস্টেম আল্লাহ তৈরি করেছেন। যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সেই ফু থেকে আওয়াজ হবে, এই আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তৈরি করেছেন। মানুষকে যখন আল্লাহ পুনরুত্থান ঘটাবেন, তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে তাকে বাঁশি দিয়ে সে বাঁশিতে ফু দিবে, মানুষের পুনরুত্থান ঘটবে দ্বিতীয় বাঁশির আওয়াজে, কিছু কিছু মতে তৃতীয় বাঁশির আওয়াজে।
কিন্তু আওয়াজে। এবং আওয়াজের মাধ্যমে একটা আর একটার সাথে ইন্টারকানেক্টেড। তার সবচেয়ে বড় দলিল হচ্ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, ধূলিকণা, বালিকণা, কীট পতঙ্গ, পঙ্গপাল, জড়বস্তু, জড় পদার্থ, এই প্যান্ডেল, এই মাইক, এই চেয়ার, এই গায়ের জামা, এই টিস্যু, এই পোস্টার, এরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এই তাসবিহ পাঠের আওয়াজ আছে, এখান থেকে আওয়াজ বের হচ্ছে তাসবিহ। আওয়াজ আমি শুনতে পাই না কেন? পিঁপড়ার চলার আওয়াজ যেমন শুনতে পাই না, কবরের আযাব যেমন শুনতে পাই না, কিন্তু এরা সব বা আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতেছে। তো আওয়াজ হচ্ছে পৃথিবীর এক জীব জন্তু জড়বস্তু জড় পদার্থের সাথে আরেকটার কানেকশনের মাধ্যম হচ্ছে আওয়াজ। এই জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, আর পৃথিবীতে পরে কাউকে দেননি, আমাদেরকেও দেননি। আপনারা কিন্তু এখন বাংলা শুনতেছেন না, আসলে আওয়াজ শুনতেছেন। এখন যদি এখানে একটা চাইনিজকে নিয়ে এসে বসিয়ে দিই, ও শুধু আওয়াজই শুনবে। আর যদি এখন একটা চাইনিজ বক্তব্য দেয় এখানে, তো আপনারা শুধু আওয়াজ শুনবেন। এটা আলটিমেটলি একটা আওয়াজ। আর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, এটা একটা আওয়াজ। যেমন বাংলা একটা আওয়াজ, এটা একটা আওয়াজ, আমি উচ্চারণ করতেছি। যখন আমি ইংরেজিতে চলে যাচ্ছি, ওটা একটা আওয়াজ। তাহলে গরু চিৎকার করতেছে, ওটা একটা আওয়াজ। পাখি কথা বলছে, এটা আওয়াজ। এই প্রত্যেকটা আওয়াজের মিনিং আছে। আমার এই বলা আওয়াজের মিনিং আপনি বুঝতেছেন কারণ আপনি জানেন তাই। কিন্তু এখানে চাইনিজ এসে বক্তব্য দিলে আপনি জানেন না, তাই ওটা আওয়াজ। তো ওই রকমের পাখির আওয়াজ, ওই রকমের গরুর আওয়াজ। কিন্তু ওই গরুর আওয়াজের মিনিং আছে, এটা আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন। পিঁপড়ার আওয়াজ আছে, সে আওয়াজ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন। সে আওয়াজের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। পিঁপড়ার কথোপকথন, যেখানে আমরা পিঁপড়ার চলার আওয়াজই শুনতে পাই না। তাহলে আপনি যদি তাসবিহ পাঠ করেন, এরাও বুঝে। আজানের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে, ততদূর পর্যন্ত সব জীবজন্তু জড়বস্তু জড় পদার্থ কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে, কেন ওরা আজানটা বুঝে। আজান জিকির, ওরা ওই তাসবিহ বুঝে, শোনে। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন। কেন কোরআন স্বয়ং আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জিকির। কিন্তু উম্মতে মুহাম্মাদের হতভাগা যে তারা এই জিনিসগুলোকে মূল্যায়ন করতে পারলো না। তারা কোরআনকে মূল্যায়ন করতে পারলো না, জিকিরকে মূল্যায়ন করতে পারলো না, সকাল সন্ধ্যার জিকিরকে মূল্যায়ন করতে পারলো না, সালাতকে মূল্যায়ন করতে পারলো না। সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ উপায়। বুঝার সহজের জন্য বলতেছি টেকনোলজি। টেকনোলজি মানে কি? কোনো কিছুর উপায়, কোনো কিছুর মাধ্যম, কোনো কিছুর প্রযুক্তি, সেটাই ওসিলা, কোনো কিছুর ওসিলা। সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ উপায়, যা দিয়ে এই জমিনে বসে থেকে 7 আসমানের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। এর চেয়ে বড় শ্রেষ্ঠ উপায় পৃথিবীতে আর নাই। এর চেয়ে বড় শ্রেষ্ঠ যোগাযোগ মাধ্যম আর পৃথিবীতে নাই। মানুষ যখন সালাতে দাঁড়ায়, দৃষ্টি যখন সিজদায় থাকে, অন্তর যখন দুনিয়ার কথা চিন্তা করে না, আল্লাহর কথা চিন্তা করে, তখন বান্দাও আল্লাহর মুখোমুখি হন, যতক্ষণ বান্দা না দুনিয়ার অন্য কোনো কথায় চলে না যাচ্ছে। আপনাদের ভাষায় যদি বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি লাইভ কানেক্টেড হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সাথে লাইভ সম্পৃক্ত হন, সংযুক্ত হন সালাতে। এই জন্য নবী রাসূল যে কোনো বিপদে পড়ে সালাতে দাঁড়াতেন, যে কোনো কিছু বিজয়ের জন্য সালাতে দাঁড়াতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বিজয়ের জন্য রাতের সালাতে সারা রাত একজন ঘুমাননি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবাই হালকা পাতলা হলেও ঘুমিয়েছে, উনি রাতে সালাতে দাঁড়িয়েছিলেন সারা রাত। কেন? উনি জানতেন এটা দিয়েই আল্লাহর সাথে যোগাযোগ তৈরি হয়, এটার মাধ্যমেই আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি মনে করেছে না, তারা সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় করে ফেলবে। সালাত নাই, আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক নাই, কোনো কানেকশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গন্তি এবং কাউন্টের মধ্যে বান্দা নাই। এই জন্য দুইটা ইবাদত যা উম্মতে মুহাম্মাদের কাছে আছে সবচেয়ে পাওয়ারফুল।
সবচেয়ে শক্তিশালী। যে কোনো বিপদে, যে কোনো বড় কাজে, যে কোনো সফলতায় উম্মতে মুহাম্মাদির যে জিনিস সম্ভব নয় সে জিনিসকে সম্ভব করে দিবে। দুটো জিনিস, যদি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রাতের সালাতে অভ্যাসী হয়, যদি সকাল সন্ধ্যার জিকিরে অভ্যাসী হয়, পৃথিবীর কোনো বাধা তার সামনে আর বাধা বলে বিবেচিত হবে না। সকল বাধা সে অতিক্রম করে যাবে, সকল বাধা। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, তা আমি শায়েখের কথা থেকে এই পর্যন্ত চলে আসলাম। এই পর্যন্ত আসা কথার সারমর্ম হচ্ছে জিকির, নফল সিয়াম, সালাত, শাবান মাসে এই জিনিসগুলো আপনাদের গুরুত্ব দিতে হবে। এবার একটু আব্দুর রহমান যে বিষয়ে কথা বলতেছিল সেটা বিষয়ে একটু বলি। আব্দুর রহমান যে বিষয়ে আলোচনা করছিল সেটাও খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের মুসলমান অথবা ভারত উপমহাদেশের মুসলমান তাদের যে ধোঁকা খাওয়ার ইতিহাস, এই ইতিহাসটা যে আব্দুর রহমান সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাদিকপুরের পাটনার পরিবার থেকে একদম এই পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে তুলে ধরেছে। এই যে ধোঁকা খাওয়ার ইতিহাস, 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে মুসলিম সালতানাতের যে অধপতন শুরু হয় এবং 1857 সালের সিপাহী বিদ্রোহে যেটা প্রকৃত বাস্তব রূপ পায়, তারপরে 100 বছরের যে জিহাদ, 200 বছরের যে জিহাদ আন্দোলন, 1947-এ যেটা সামান্যতম নামকাস্তে হলো পাকিস্তান এবং বাংলাদেশ নামে দুইটা রাষ্ট্রের তৈরি হয়। এই যে ভারত উপমহাদেশের মুসলমানদের একটা দুঃখ গাথা, এখনো ভারতের মুসলমানেরা কি পরিমাণ নির্যাতিত, এটা একমাত্র যে ভারতে যায়নি, ভারতের মুসলমানদের অবস্থা দেখেনি, তারা ছাড়া বলতে পারবে না। ভারতের মুসলমানদেরকে কি পরিমাণ হীনমন্যতায় ভুগতে হয়, আত্মবিশ্বাসের অভাবে ভুগতে হয়, আইডেন্টিটি ক্রাইসিস, মুসলিম পরিচয় দিবে এই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয়, এটা কল্পনা করতে পারবেন না আপনি। কিন্তু